আমার দর্শক শ্রোতাদের সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করছি তার নামে যিনি পরম করুণাময় ও দয়ালু। এই চ্যানেলের বেশ কিছু সম্মানিত দর্শক আমাকে বলেছেন বাংলাদেশ নিয়ে ভিডিও করতে। আমি অবশ্যই বাংলাদেশ নিয়ে ভিডিও করব ইনশাআল্লাহ ভবিষ্যতে। কিন্তু যেহেতু মধ্যপ্রাচ্যে বড় একটা ঘটনা ঘটে গেল, আজকে আমি সেই বিষয় নিয়েই কথা বলবো। তারপরে আমি আবার প্রিপারেশন নিয়ে বাংলাদেশ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় হঠাৎ করেই ঘুরে গেল। 53 বছরের আসাদ পরিবারের একনায়কতন্ত্র সরকার ধসে পড়ল মাত্র 10 দিনের বিদ্রোহে। আসাদ সরকারের পতনে খুশি হয়েছে মুসলিম বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ। অনেক আলেম অলরেডি ভিডিও করা শুরু করে দিয়েছে, প্রচার করা শুরু করে দিয়েছে যে ইসলামের বিজয়ের শুরু সিরিয়া থেকে হবে, রসুল্লাহ সেই বাণী হয়তো সত্যি হতে চলেছে। কিন্তু এখানে কিছু প্রশ্ন আছে। এই আসাদের পতনে খুশি হয়েছে আমেরিকা ও ইসরায়েল। এখানে আহ, বিবাদমান পক্ষের দুই পক্ষই খুশি। তার মানে এর ভিতরে কিছু অন্তর্নিহিত কথাবার্তা আছে। আসাদ পতনের মাত্র 2-3 দিনের মধ্যে ইসরায়েলি বিমান বিমান বাহিনী দামেস্কের আহ, ইসরায়েলি বাহিনী দামেস্কের মাত্র 25 কিলোমিটারের মধ্যে চলে এসেছে আর ধ্বংস করেছে সিরিয়ার 80% সামরিক সরঞ্জামাদি। তারা ডজন ডজন ফাইটার বিমান ধ্বংস করেছে সিরিয়ার। সিরিয়ার বিভিন্ন জায়গায় তোলা হয়েছে ইসরায়েলি পতাকা। অন্যদিকে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সকে ইরান সহায়তা করত এই সিরিয়ার মাধ্যমেই, অর্থাৎ ইরাক হয়ে সিরিয়া হয়ে লেবাননে বা হামাসের কাছে পৌঁছে দিত যুদ্ধের সরঞ্জামাদি। সিরিয়ার আসাদ সরকারের পতনের সঙ্গে সঙ্গেই এই পথটা বন্ধ হয়ে গেল বলে মনে হচ্ছে। তো এই নিয়ে আজকে আলোচনা করব আমরা। আমাদের মাঝে আছেন আমাদের সম্মানিত অতিথি সুলতান পারভেজ ভাই, ডক্টর সুলতান পারভেজ। উনি হচ্ছেন আহ, আমেরিকার লুজিয়ানা স্টেট ইউনিভার্সিটি অফ আলেকজান্ড্রিয়ার পদার্থবিজ্ঞানের প্রফেসর। তিনি এমএসসি করেছিলেন আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, পরে আমেরিকায় যেয়ে সেখানে পিএইচডি করে সেখানে শিক্ষকতা করছে। পারভেজ ভাই, আপনাকে সালাম ও স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও সালাম, আপনাদের দর্শকদেরকেও সালাম এবং শুভেচ্ছা। পারভেজ ভাই, আপনাকে প্রথম প্রশ্ন করার আগে আমি নিজের ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছি। নিশ্চয়ই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আন্তর্জাতিক পরিস্থিতির খবর রাখি 1975 সাল থেকে। আচ্ছা, হুম, হুম। এতই খবর রাখতাম সেই ক্লাস, তখন আমি ক্লাস 7-এ পড়ি। 7 থেকেই আমি এত পেপার পড়তাম এবং এমন হয়ে গেছিল যে বিশ্বে কোথায় কি হচ্ছে আমি সেটা বুঝতে পারতাম। যেমন 2003 সালে আমেরিকা ইরাক আক্রমণ করে বসলো, এবং তখন কিন্তু বিশ্বের কাগজপত্র তো বটেই, বাংলাদেশের কাগজপত্র লেখা শুরু করলো সাদ্দাম হচ্ছে টাইগার, সাদ্দামের বাহিনীকে পরাজিত করতে পারবে না, সাদ্দাম এই করবে সেই করবে। কিন্তু আমি কেন যেন বুঝে ফেলছিলাম যে সাদ্দামের বাহিনী কিছুই করতে পারবে না। কারণ আমি জানতাম, আমার কাছে মনে হয়েছে সাদ্দামের জেনারেলরা আমেরিকান পাসপোর্ট ও ঘুষ খেয়ে তারা আগেই সারেন্ডারের চুক্তি করে ফেলেছে। আসলে তাই দেখা গেল যে সাদ্দামের বাহিনী কোনো কিছুই করে নাই। তারা বিনা বাধায় আমেরিকা ইরাককে দখল করে ফেলেছে। কিন্তু এই সিরিয়ার যে সাম্প্রতিক ঘটনা বলি, কিভাবে এই যুদ্ধের মোড়টা ঘুরে গেল, এটা আমার পারসেপশনের বাইরে। এতদিন ধরে আমি পর্যালোচনা করে আসি, দেখে আসি, তারপরও আমি ব্যর্থ হয়েছি কেন এরকম হলো। সেই জন্য আজকে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। আচ্ছা, আগেই বললাম, বাশার আল আসাদের পতনে মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ খুশি। তারা ভাবছে এই বুঝি খেলাফত প্রতিষ্ঠা হলো। অন্যদিকে আনন্দ উল্লাস করছে ইসরায়েল ও আমেরিকা। একটা সরকারের পতনে বিবদমান দুই পক্ষই খুশি। এটা কিভাবে হলে একটু বিশ্লেষণ করবেন কি পারবেন হ্যাঁ। আমার কাছে? আচ্ছা, যে প্রশ্নটা আপনি আমাকে করলেন, এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা একটা ব্যাপক প্রশ্ন। এটার জন্য আমার মনে হয় একটু সময় নেয়। আহ, আমাদের মনস্তাত্ত্বিক দিকটা, মুসলমানদের মনস্তাত্ত্বিক দিকটাকে বুঝতে হলে এই প্রশ্নটার জবাব পাওয়া যাবে বলে মনে হয় আর কি। আপনার মনে হয় একটু ধৈর্য থাকবে। আচ্ছা, দেখেন, আমরা যারা মুসলমানরা, মানে প্র্যাকটিসিং মুসলমান বলে দাবি করি, তাদের ধর্মীয় চেতনাটা শুরু হয় সেই ছেলেবেলা থেকে।
তাদের বাবা মারা এবং তাদের আহ, ধর্মগুরু মৌলবী যারা তাদেরকে নামাজ পড়া শেখায়, এবং সেই ছেলেবেলা থেকে আপনার না জেনে না বুঝে তোতা পাখির মতো আমরা নামাজ পড়া শুরু করি, এবং এই নামাজ পড়তে পড়তে আমরা বড় হই। বড় হয়ে আমাদেরকে যে ধারণাটা আমাদের মধ্যে আসে, এবং মুসলিম চেতনাটা আমাদের আসলে ওখান থেকেই আসে, তাই না? এটা কিন্তু সারা বিশ্বে, মুসলিম বাংলাদেশে শুধু না, সারা পৃথিবীতে একই প্রচলন। তাহলে আমাদেরকে কোনো প্রশ্ন, এই নামাজ পড়তে পড়তে নামাজ সম্পর্কেও কোনো প্রশ্ন করা যাবে না, আহ, ধর্মদের ধর্মগুরুদের সম্পর্কেও কোনো প্রশ্ন করা যাবে না, সাহাবীদের সম্পর্কে তো নাই আপনার আহ, কতগুলো জিনিস, ইসলামের রাজনীতি, এখানে আপনার কিভাবে আহ, নেতা নির্বাচন করতে হবে থেকে শুরু করে অর্থনীতি, এবং কোনো ব্যাপারেই কিন্তু আমাদেরকে চিন্তা করার কোনো সুযোগ নেই। আমাদের চিন্তা করতে দেয়া হয় না, এবং চিন্তা করতে হলেই আমাদেরকে গুনাহ হবে, আমাদের ভয় দেখিয়ে আমাদেরকে আহ, এবং প্রলোভন দেখে আমাদের ধর্মটা, আমাদের চিন্তাধারাটাকে একেবারে সীমিত করে দেওয়া হয়েছে, তাই না? জি। সোফার আমরা তো একমত এই ব্যাপারে। জি, আহ, অবশ্যই অবশ্যই আচ্ছা, একমত। আহ, এটা সারা পৃথিবীতে আমাদের কিন্তু মুক্ত চিন্তা করতে গেলেই আপনি আর ওই প্র্যাকটিসিং মুসলমান বা মুসলমানদের মধ্যে থাকতেছেন না। তাহলে আপনার চিন্তাধারা হলো সীমিত, এবং যে চিন্তাধারাটা ওরা আমাদেরকে দিচ্ছে, আমাদের এখন আমাদের ধর্মগুরুরা যারা দিচ্ছে, বা মিডিয়া থ্রু দিয়ে আমরা যেটা পাচ্ছি, আমাদের চিন্তাধারাটা ওর মধ্যেই কিন্তু সীমিত, এর বাইরে আমরা যেতে পারছি না বেশিরভাগ। জি। তো এখন আপনি যদি দেখেন ওরা আমাদেরকে কি আহ, জিনিসটা বললো, আমাদেরকে বললো যে আপনি যেটা বললেন যে একটা একনায়কত্বের অবসান হয়েছে, সিরিয়ার মানুষ মুক্ত হয়েছে, ইসলামিক খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই যে যে জিনিসগুলো আমাদেরকে বললো, কথাগুলো মধ্যে সত্যতা আছে, এটা কোনো নিঃসন্দেহে, যে আসাদ একজন যে অত্যাচারী শাসক ছিল, একটা নির্যাতিত মানুষকে নির্যাতন, অকথ্য নির্যাতন করেছে, কোনো সন্দেহ নাই। 50 বছর তার এক পরিবারের শাসন ছিল। আহ, আমরা বা সেইটুকুর মধ্যে আমাদের চিন্তাধারা কিন্তু সীমিত। এই যে আপনি বেশিরভাগ মুসলমানদের কথা বললেন, তাদের চিন্তাধারা কিন্তু এর মধ্যেই সীমিত, এর বাইরে কিন্তু তারা চিন্তা করার কোনো সুযোগ পাচ্ছে না। কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের আহ, যারা ধর্মগুরু, আমি ধর্মগুরু বা মৌলবীদের কথা নামটা হয়তো ভালো নাম হয়তো আছে আর কি, বা আমাকে মনে করাই দিলে হয়তো আমি বলতে পারবো। তো এরা আমাদেরকে যে যে কথাটা বললো না, যেটা হয়তো আমরা নিজের চোখে একটু তাকেই আমরা দেখতে পারবো, সেগুলো হচ্ছে এইগুলি আমি বলতেছি। এই যে যারা ক্ষমতাটা নিল, তারা কি আসাদের থেকে অনেক ভালো চরিত্রের? তারা যে নিজেদেরকে জাহির করতেছে যে তারা অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করে তারা বিজয়ী হলো, তারা এখন খেলাফত প্রতিষ্ঠা করবে, তাদের ইতিহাসটা কি আসাদের থেকে একটু বেটার? এই যে আপনার সোলেমানি, সে কি ছিল? সে আপনার আল কায়েদার ডেপুটি লিডার ছিল, সে আপনার জারকাউই ডেপুটি লিডার ছিল, সে আপনার আইসিসের আবু বকরের ডেপুটি ছিল। শত শত লোককে সে গলা কেটে হত্যা করছে প্রকাশ্যে। তারপরে আপনার আহ, কত মেয়েদেরকে এই ব্যভিচারের অভিযোগ তুলে তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এটা কিছুদিন আগেও সেই ইদলিবে সেটা করছে সে কিন্তু। জি। জি। আহ, আহ, সে কি আসাদের থেকে কম অত্যাচারী? আচ্ছা, তারপরে আপনি যদি দেখেন যে মিডল ইস্টে যারা এখন শাসন করতেছে, ইনক্লুডিং আপনার আহ, এরদোগান, তারা কি অনেক দিন ধরে এক নায়কত্ব করতেছে না? তারা কি, তাদের কি ওরকম জেলখানা কি তাদের নাই? তারা কি অপোনেন্ট যারা বা তাদের সমালোচনা কি তারা সহ্য করতে পারে? তারা কি অনেক দিন ধরে রাজত্ব করতেছে না তারা? আসাদের সাথে কি তাদেরকে কোনো বেসিক্যালি কোনো পার্থক্য আছে? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আপনি আপনি জানেন কিনা, সৌদি আরবের, আমার এখন যতদূর মনে পড়তেছে আর কি, আমি এটা ইয়ে আপডেট করি নাই, বা
সৌদি আরবের এই কি আব্দুল আজিজ মনে হয়, আব্দুল আজিজেরই 4টা মেয়ে। তাদেরকে কিন্তু এই এই যখন আমি আসাদের ইয়েগুলো আমাকে দেখানো হলো, আমি যখন দেখলাম আসাদের কারাগারগুলো, তখন ওই কথাগুলো আমার মনে হলো যে তার নিজের 4টা মেয়েকে কিন্তু কারাগারে বন্দি, এখনো মনে হয় তারা কারাগারে বন্দি হয়ে আছে। আহ ওইরকম ভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, এবং তার মা কিন্তু পালিয়ে গিয়ে আপনার এখন কিন্তু ইংল্যান্ডে, লন্ডনে সে কিন্তু রাজনৈতিক আশ্রয়ের মধ্যে কুইন। আপনি চিন্তা করেন, তা আপনি সমালোচনা করলে বা তার বিপক্ষে গেলে দেখেন কিভাবে আহ, নিজের ছেলে মেয়ে, নিজেদের আত্মীয় স্বজনকে কিভাবে তারা পানিশমেন্ট করতেছে। আপনি সাধারণ জনগণের কথা তো বাদই দিলাম। আচ্ছা, এটা মিডল ইস্ট। আপনি যদি সারা পৃথিবীর দিকে তাকান, আপনার আমেরিকা, আমেরিকাতে গুয়ান্তানামো বলে একটা জায়গা আছে, সেটা তো আপনি জানেন, সারা পৃথিবীর সবাই জি জানে। জি জি সেখানে কি মানুষকে আহ, মানে কেক চকলেট খাওয়ানো হয়, নাকি সেখানে কি বিভৎস বিভৎস অত্যাচার করা হয়? এরা হলো গণতন্ত্র এবং মানবাধিকারের আহ, ধ্বজাধারী, তাই না? জি জি তারপর আপনি আমেরিকা থেকে শুরু করে আপনি বলেন বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, বাংলাদেশের মতো দেশ, আপনি বাংলাদেশের মতো দেশ, যে দেশটা আপনার সারা পৃথিবী থেকে ঋণ নিয়ে ভিক্ষা করে যেখানে বাঁচতে হয়, সেই বাংলাদেশ দেখেন কি সাহস! তারা এই আন্তর্জাতিক আইনকে অমান্য করে আহ, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারপরে এই আয়নাঘরের আয়নাঘরকে কিভাবে তারা চালিয়ে যাচ্ছিল। আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের মতো দেশ। আপনি যদি ইতিহাস দেখেন, ইন্টারেস্টিং এটা, কিন্তু ইতিহাস যদি দেখেন আপনি, আমাদের খোলাফা আব্বাসী খলিফা, উমাইয়া খলিফা বাদই দিলাম, আপনি যদি এখন যদি আমি আমি যদি ইভেন খোলাফায়ে রাশিদিন বা আমার সেই আমলের কথাও যদি আমি বলতে থাকি, যে অপোজিশন আপনার আপনার সমালোচনা করলে তাদেরকে, আপনি কিন্তু আমাকে এখনই বন্ধ করে দিবেন এটা, এবং আপনি আমাকে কিন্তু বলবেন যে পারভেজ ভাই আপনি কবে থেকে শিয়া হলেন, এই কথা কিন্তু আপনি বলবেন আমি যদি এখন ওদের কথা বলা শুরু করি। তো এখন প্রশ্নটা হলো যে তাহলে আসাদের কি দোষ হলো? আসাদ তো তাদের মতো একজন ছিল, আসাদকে কেন নিয়ে সবাই পড়লো? এটা হলো এখন প্রশ্ন। এই চিন্তাটা, আমি জানি না, এই চিন্তাটা করতে পারলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তো এখন এখন কেন আসাদের পিছনে লাগলো? আমাকে বলেন। ইয়েটা তো একটাই, একটাই তার অপরাধ ছিল। সেই অপরাধটা হলো কি, যে সে ইসরায়েল গোলান তার জায়গা নিয়ে গেছিল, গোলান হাইটস। সে গোলান হাইটসটা ইসরায়েলকে সে দেবে না, এবং আলটিমেটলি সে ইসরায়েলের এগেনস্টে সে হাত তুলেছিল, তাই না? এটাই জি তো তার অপরাধ। এটা জি ছাড়া জি কিন্তু তার কোনো অপরাধ নাই। এখন অপরাধ আপনি নাই, জি। সাদ্দাম হোসেনের কথা বলতেছিলেন একটু আগে, সাদ্দাম হোসেন, সাদ্দাম হোসেনের কি অপরাধ ছিল? সাদ্দাম হোসেন যখন আপনার ইরানিয়ানদেরকে আহ, এই কেমিক্যাল কেমিক্যাল ওয়েপন্স, যেটা আপনার রাসায়নিক অস্ত্র দিয়ে মানুষকে আহ, আহ, নির্বিচারে মারতেছিল, এবং সেগুলো সাপ্লাই দিচ্ছিল কিন্তু পশ্চিমারাই। জি তার কিন্তু তখন কিন্তু তার কোনো অপরাধ ছিল না, সে কিন্তু সংগ্রামী ছিল, এই আপনার সোলেমানির মতোই, জোলানির মতোই, সরি, জোলানির মতোই কিন্তু তার সে হিরো ছিল তখন। কিন্তু যেই মুহূর্তে সে ইসরায়েল একটা স্কাড মিসাইল ছুড়লো, তখনই কিন্তু তার ভাগ্য ঠিক হয়ে গেছিল, তখনই কিন্তু তাকে সরায় দেওয়া হলো। লিবিয়া তো গাদ্দাফিরও একই অবস্থা। আপনি মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হলে আপনাকে ইসরায়েলের কথা মতো বা ইসরায়েলের গোলামি না করলে, সে করলে আপনি সেখানে ভদ্রলোক, আর সেটা না করলে আপনি যাই করেন না কেন সেটা সেটা হবে আপনার এ, আপনি খারাপ লোক আর কি। তো জি এখন আমাদের আমাদের মুসলমানদের হলো, এইটাই হলো মুসলমানদের ইয়ে, যে আমাদের মৌলবীরা আমাদের শিখিয়েছে কতগুলো জিনিস করতে পারবা না, কিন্তু কতগুলো জিনিস আবার শিখিয়েছে আমাদের করতে পারবা। সেটা হলো কি, আমরা নামাজ পড়তে পড়তে আমরা শিখছি যে এই নাভির নিচে হাত বাঁধতে হবে না নাভির উপরে হাত বাঁধতে হবে, বা জোরে আমিন বলতে হবে না আস্তে আমিন বলতে হবে। এইগুলো নিয়ে বিতর্ক করাটা হলো আমাদেরকে তারা শিখিয়েছে, কিন্তু এটা এটা নিয়েই বিতর্ক হয়, এগুলো নিয়ে প্রশ্ন। কিন্তু ওই যে বৃহত্তর যে দিকটা, সেটা দেখার সুযোগ আমাদের নাই এবং হবেও না। কিন্তু আ, ব্যাপারটা হলো এটাই, যে আমাদেরকে ওই যে চোখে ঠুলি মেরে রাখা হয়েছে। এবং এখন কিন্তু এই যে মানে মিডিয়া এবং প্রচার প্রপাগান্ডা এবং আমাদের ধর্মীয় নেতাদের মুখ থেকে একটা জিনিস আসবে, এবং আপনি বাস্তব যখন আপনি চোখ খুলবেন বাইরে, যখন
নিজের চোখে যেটা দেখবেন, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার কাছে পরিষ্কার হবে। আপনি যে বললেন যে এখন দুই পক্ষই আনন্দ করছে, এটা ঠিক যে ইসরায়েল আমেরিকা, আমি তো ইসরায়েলের চ্যানেলগুলো আমি দেখতেছিলাম আর কি, আজকে সকালেও দেখতেছিলাম, তাদের কত উৎসব আনন্দ, মানে তাদের চেহারার পরিবর্তন হয়ে গেছে। তারা, তাদের অবস্থা এমন হয়েছিল যে আপনার নেতানিয়াহু হয়তো সারা দিন এবং রাত্রি তার গর্তের মধ্যেই থাকতো, সে সে জি। বের হতেই ভয় পেত যে কখন ইসরায়েলের একটা মিসাইল এসে তার ঘাড়ের উপরে পড়ে, এরকম অবস্থা থেকে এখন দেখেন সে বাইরে এসে কি রকম মানে দম্ভ সহকারে বিজয় উৎসব করতেছে আর কি। এবং সিরিয়াটা তো নিয়েই নিছে তাদের, তাদের এখন তাদের দখলে। তা এখন আমাদের হবে কি, আমরা হলাম কি যে আপনার এই এই আহ, এটা দেখে আর কি আমরা এখন কিন্তু ভুলটা কিন্তু ভেঙে যাচ্ছে। আগে যে আপনার কয়েকদিন আগে যে সিরিয়াতে লোকজন এত উৎসব করতেছিল, এখন কিন্তু সেটা কমে গেছে। আপনি দেখতেছেন না, কিন্তু এখন কিন্তু আর দেখাচ্ছে না কেউ বাইরে এসে এই উৎসবগুলো করতেছে আর কি। অনেকে টের পাবে, অনেক যারা একটু চিন্তাশীল তারা বুঝতে পারবে যে কি হলো, এটা তো একটা বিরাট একটা ভুল, মানে ভুল মানে কি, এটা তো আপনার আমি দেখি এটা সেই মির্জাফরের মতো অবস্থা হলো। আমরা বিজয়ের একদম দ্বার প্রান্তের থেকে কিভাবে জিনিসটা ঘুরে গেল, একদম মির্জাফর যেরকম করেছিল এক্স্যাক্টলি সেই জিনিসটা হলো একেবারে। আহ, আমরা পরাজিত হয়ে গেলাম, আমরা এখন পরাজিত। তো এখন আপনি প্রশ্নটা ছিল যে দুই পক্ষ কিভাবে একটা আনন্দ উৎসব করে। আমাদের আনন্দ উৎসবটা হলো বোকার আনন্দ উৎসব আর কি, বোকা, আমরা বোকা বনে আমরা আনন্দ উৎসব করছি। সেটা ভেঙে যাবে, আজকে যারা হাসতেছে কালকে তারা কানবে, এটার কোনো সন্দেহ নাই। জি, অনেক ধন্যবাদ পারভেজ ভাই। আপনার কথা শুনতে শুনতে আমার ছোট কালে পড়া একটা হাদিস এবং রিসেন্টলি পড়া আর একটা হাদিসের কথা মনে হলো। সেই হাদিসে বলা আছে যে তিন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি শহীদ এবং আরেকজন দোজখে যাবে। সবাই সাহাবারা জিজ্ঞাসা করলেন, "এ জ্ঞানী আলেমরা কেন দোজখে যাবে?" তো উনি বললেন যে আলেমরা আলেম না হয়ে আলেম প্রচার করবে, ইলম প্রচার করবে, সেই জন্য তারা দোজখে যাবে। তারা বড়, নিজেদেরকে বড় মনে করবে এবং সেই বড় রিয়া, অন্তরের ভিতরে যে রিয়া থাকবে, সেই জন্য তারা দোজখে যাবে। আর রিসেন্টলি পড়া একটা হাদিস হচ্ছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন, উনি নাকি একদিনে 26,000 আলেমকে হত্যা করবেন। তো দেখেন আমাদের আলেমরা তাহলে কত বিভ্রান্তির ভিতরে আছে। যেখানে আমাদের দুঃখে কান্নাকাটি করার কথা আসাদ সরকারের পতনে, আপনি যেমন বললেন আসাদ সরকার কিন্তু এক না এক ছিল, আমরা জানি উনি অত্যাচার করেছেন, কিন্তু মুসলমানদের, ফিলিস্তিনিদের বিজয়ের জন্য তার সরকারের প্রয়োজন ছিল। আর আমরা বোকার মতো তার পতনে খুশি হয়েছি জাস্ট বিকজ হি ওয়াজ এ শিয়া। আমরা কেন শিয়া সুন্নি দ্বন্দ্বের উপরে উঠতে পারি না, আমি এটাই বুঝতে পারি না। আমাকে আপনি যেমন বললেন যে কারণ বললে আপনাকে শিয়া বলবে আমাদের দর্শকরা, আমাকেও কিন্তু বেশ কয়েক জায়গায় কয়েকটা কোশ্চেন করলেই দেখে, ও আপনি কি শিয়া নাকি? মাই গড, আমি কিন্তু সুন্নি পরিবারে জন্মগ্রহণ করেছি, হানাফি মাযহাবের জন্মগ্রহণ করেছি, এবং আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি কখনোই মনে করি না যে এইটাই আমার পরিচয়। আমার পরিচয় হচ্ছে মুসলিম। আর যাক, আমাদের দ্বিতীয় প্রশ্নে যাই। যারা বাশার আল আসাদকে উৎখাত করলো, সেই গ্রুপটার পরিচয় কি, তারা কোত্থেকে উঠলো এবং তাদেরকে কারা সাহায্য করলো এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় বা কি? আমি আপনার উত্তরের আগে আরেকটু জুড়ে দিই যে বিদেশি সাহায্য তাদের কাছে এমন ভাবেই আসতো, তাদের লিডারদের, সাধারণ সৈনিকদেরও নাকি বেতন 2,000 পাউন্ডের বেশি ছিল এক একজনের, যেখানে সিরিয়ান জেনারেলদের বেতন ছিল মাত্র 80 পাউন্ড, সরি, $80। হ্যাঁ, কারণ সিরিয়াকে ইকোনমিক ব্লকেট দিয়ে একদম ধ্বংস করে দেয়। তো এটা একটা কারণ নিশ্চয়ই, বাট তারপরে আপনি অন্যান্য যা যা জানেন আমাদের দর্শকদের জন্য একটু বলুন। এটার ইন ডেপথ কিছু আমি তেমন কিছু বলতে পারবো না। আপনি যেটা জানেন মনে হয় আমারও সেই মিডিয়ার থেকে যতটুকু জানা, তো এটা ইমাম খামেনি যেটা বললেন আর কি, সেটাই আহ, উনি বললেন যে সেটাই বোধহয় মানে আসল সত্য আর কি, যে এটা ইসরায়েল এবং আমেরিকারই চক্রান্ত, এবং এর সাথে আমাদের সিরিয়ার পার্শ্ববর্তী একটা দেশ, উনি যে নাম বলেন না, তুরস্ক, এই তিনটা দেশের ষড়যন্ত্র। যেটা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে
আমরা বিজয়ের দ্বার প্রান্তে চলে আসছিলাম, একদম বিজয়ের দ্বার প্রান্তে, কোনো সন্দেহ মানে নিঃসন্দেহে এরকম অবস্থায় ছিল। এখন এখান থেকে দুটো ইয়ে আর কি, একটা হলো যে একদল আপনি যেটা বলতেছেন তারা কোনোভাবেই মানে একদল মুসলিম আর কি। আহ, দেখেন আমি এই যে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম বলি, যে নামাজ পড়তে পড়তে যারা বড় হয়েছি যারা আমরা, দেখেন আমরাও কিন্তু আসাদের মতো অথবা আপনার আহ, জুলানির মতো আমরাও কিন্তু সমালোচনা সহ্য করতে পারি না কিন্তু। আমাদেরও যদি কেউ আমাদের নামাজের কেউ যদি সমালোচনা করে, অথবা আমরা যেসব কাজ করব আমাদের ধর্ম এবং আমাদের ধরেন আমরা সুন্নি যদি হই এবং আমাদের সুন্নির কোনো সমালোচনা করে, এই যে আপনি বললেন সুন্নিদের যদি একটা আত্মসমালোচনা যেটা করি, যেটা কোরআন শরীফে বলা হয়েছে না, যে জি 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 আহ, এই যে যে আপনার ওয়ালা ওয়ালা আনফুসাকুম আও এল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, না তোমাদের এটা সত্যের সাক্ষী হতে, এটা ইভেন আমাদের নিজেদের বিরুদ্ধেও যদি যায়, না জি নিজেদের জি বিরুদ্ধেও জি যদি জি যায়, বাবা মার বিরুদ্ধেও যদি যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে, এবং তারা যদি গরিবও হয় বা ধনীও হোক, জি জি আমাদের সত্যের সত্যের যেটা সন্ধান করতে হবে, না সত্যের সাক্ষী সাক্ষী দিতে হবে সত্য। জি আমরা কি সেটা করি? আমরা হলো আমরা কোন দলের আর কি, এই যে আমরা দলের আহ, আনুগত্য এবং এই ওই দলের সমালোচনা হলে আমরা কিন্তু সমালোচনা সহ্য করতে পারি না, তাদের মতোই কিন্তু আমরা কিন্তু তাদের আলাদা না। তা এখন এই যে ওরা আপনার আহ, এক দল, তারা কোনোভাবেই মানে চাইবে না যে এই বিজয়টা যে হচ্ছিল এটা ইরানের বিজয় হোক। এটা যদি বিজয় হতো তাহলে কিন্তু ইরানের বিজয় হতো, এবং ইরান কিন্তু আপনার একটা সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করত। এবং এটা আমি একটা আমার একটা ফেসবুকে আমি একটা আর্টিকেল দিয়েছিলাম অনেক আগেই, যে এটা ইরান এই এই পথে আসতেছে এবং মুসলমানদের এটা সাপোর্ট করা উচিত। যে এই ইসলামী খিলাফ আপনার উসমানী খিলাফতের পতনের পরে এই প্রথম একটা মুসলিম দেশ সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এটা মুসলমানদের একটা গৌরবের কথা। এটা একটা দল মুসলিম কোনোভাবেই মেনে নিবে না, যে ইরান মুসলিম জাহানের নেতৃত্ব নেয়, এটা অসম্ভব। মানে কিছু আছে যারা, আর আরেক দল আছে যারা, তারা হলো অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, যে তারা তারা ইসরায়েলের আহ, জয়েই তারা খুশি আর কি। এটা আমার কাছে মনে তাই হয়েছে মনে আর কি, হয়। যেটা মনে হয় যে এটা মুসলমানদের বিজয় হোক, মানে এটা যেই হোক, এটা তাদের কাছে খুব পীড়াদায়ক। যদিও তারা আহ, মানে দৃশ্যত তারা মুসলিম, তাদের আলখেল্লায় তারা কথাবার্তায় তারা মুসলিম, কিন্তু তারা কাজে কর্মে এই ভোট দেওয়ার ব্যাপারে দেখলাম, তারপরে যেটা ওই দেখবেন ইহুদিরা যাদেরকে ভোট দেয় মেজরিটি মুসলিম কিন্তু তাদেরকেই ভোট দেয়, এগুলো কিন্তু দেখার জিনিস কিন্তু। জি তারপরে ওদের চিন্তাধারার সাথে আমাদের চিন্তাধারা, ওদের একই ধরনের চিন্তাধারা, এই সো এই দুটো গ্রুপ আর কি। এবং দের ইজ এ থার্ড গ্রুপ যারা হয়তো ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করে, যারা, এবং এদের সংখ্যা স্বভাবতই কম। কোরআন শরীফেও তাদের সংখ্যা কম বলা হয়েছে, আপনিও জি জানেন। জি 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 মাইনরিটি, মেজরিটিদের, মেজরিটি মুসলিম, মেজরিটি আকসার নাসু, না আকসার নাসু লা ইউমিনুন, তাই না? ম- বেশিরভাগ মানুষদের ইমান ইমান নাই। বুঝি না। এখন এটাকে, এটাই বাস্তবতা, এই তো। জি জি জি, অনেক ধন্যবাদ। তো আপনার কথা শুনতে শুনতে আর একটা কথা মনে হলো যে আমরা আসলে এই শিয়া সুন্নি বিভক্তির উপরে উঠতে পারি না। আমার ধারণা যে ইসলামকে বুঝতে হলে শিয়া সুন্নির উপরে যেয়ে বোঝার চেষ্টা করতে হবে, যেটা যেভাবে আপনি বললেন। এই দেখেন লেবাননে ওদের কনস্টিটিউশন অনুযায়ী মেজরিটি গ্রুপ খ্রিস্টান, ওরা হয় প্রেসিডেন্ট, তারপরে সুন্নিরা হয় প্রধানমন্ত্রী, এবং হুম হুম মেজরিটি শিয়ারা হয় স্পিকার, পার্লামেন্টের স্পিকার। অথচ শিয়া সুন্নি যদি এক হয়ে থাকতো তারাই কিন্তু প্রেসিডেন্ট হইতে পারতো, কিন্তু তাদেরকে বোঝানো হয়েছে যে তোমরা এক না, তোমরা আলাদা। হুম এই হুম হুম কে বুঝাইলো? এটা আমাদের একটু রিসার্চ করে বের করতে হবে যে কে আমাদেরকে বুঝাইলো যে আমরা আলাদা। আচ্ছা, যাই হোক, আমার আজকের শেষ প্রশ্ন। আহ, ইরান বেশ মাস দুয়েক ধরে বলে আসছিল যে তারা ইসরায়েলের উপরে আক্রমণ করবে, যার নাম ট্রু প্রমিস 3।
তা আপনি কি মনে করেন এই আসাদের পতনের পরেও তারা তাদের এই পরিকল্পনা কাজে লাগে, বা তারা আক্রমণ করবে? ট্রু প্রমিস কি আসলেই হবে? হলে কখন হবে? আপনি কি মনে করেন? সেটা তো মানে আহ, মানে চিন্তা ভাবনা আর ইয়ে, আমার তো আর ভিতরের ওদের সাথে কোনো যোগাযোগ নাই, আমরা ভিতরের খবরটা তো আমি দিতে পারবো না, কিন্তু যেটা মনে হয় আর কি, চিন্তা করে যেটা মনে হয়, প্রথমে আমার ধারণা ছিল, এবং সেটা হলে হয়তো ভালো হতো, হয়তো হতো জানি না, যদি ট্রু প্রমিসটা এই ইলেকশনের আগে যদি হয়ে যেত আর কি, না সেটা আমার ধারণা হচ্ছিল হয়তো হবে। আহ, যে কারণে হয়নি সেটা আমার মনে হয় যে এই নতুন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথেই বোধহয় ওদের ভিতরে যে কথাগুলো হয়েছে, মনে হয় তারা কথা দিছে যে যুদ্ধ তারা থামাবে, এবং যুদ্ধ থামালে মিডল ইস্টে ইরান যে কোনো স্যাক্রিফাইস করতে রাজি আছে আর কি, না যুদ্ধ থামা, কারণ এখানে হাজার হাজার লোকের আহ, সাধারণ মৃত্যুবরণ করছে, এবং এটাকে মেনে নেওয়া যায় না একজন মুসলমান জি, হিসেবে, এটাকে এটার বিনিময়ে যে কোনো অন্য কোনো স্যাক্রিফাইস করাটা এটাই বুদ্ধিমানের কাজ। তো এখন এই মোড় ঘুরে যাওয়াতে আহ, এমনও হতে পারে যে আপনার যদি যুদ্ধ না থামে, কিন্তু যুদ্ধ থেমে যাবে বলে মনে হচ্ছে আমার ধারণা আর কি, যুদ্ধ আর যুদ্ধ করার কোনো এখন কোনো রিজন নাই, ইসরায়েলেরও আসলে কোনো রিজন নাই, এবং তার করতে গেলে এখন সে আরো লুজ করবে, এখন সে বিজয়ী। আমি তাহলে একটুখানি ডিটুর নিয়ে আমার আরেকটু অন্য কথা একটু বলে নেই, তারপরে আহ, আহ, বিজয়ীরা কিন্তু ইতিহাস লেখে, তাই না? আপনি তো জানেন, জি, বিজয়ীরা কিন্তু লেখে, এখন এরা কিন্তু ইসরায়েল এবং তার মিত্ররা আমেরিকা, পশ্চিমা শক্তি, এখন কিন্তু এরা বিজয়ী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতেছে, নিজেদেরকে বিজয়ী ঘোষণা দিয়েছে, এবং আহ, ইরান এবং রাশিয়া হলো পরাজিত শক্তি আর কি তাদের, এবং যত দোষ এখন নন্দ ঘোষ তাদের উপরে, তারাই এই যে 40-50 হাজার বা 60 হাজার মুসলমানকে যে হত্যা করা হলো নির্মমভাবে, বেশিরভাগ নারী এবং শিশু, দেখেন এখানেও কিন্তু ইয়ে নাই, সেই যে ওদের বিরুদ্ধে যে জিহাদ করাটা মুসলমানদের জন্য যে একটা জরুরি, সেখানেও কিন্তু আপনার জোলানির কোনো বা ওই গ্রুপের কোনো কিন্তু চিন্তা ভাবনা নাই। জি, এখন এই যে এখন যে ইসরায়েলিরা এই যে তারা ইতিহাস লিখবে, এখানে কিন্তু তারা এই 50 হাজার বা 60 হাজার, এবং পরে হয়তো আরো নাম্বারটা হয়তো আরো বাড়বে, এই যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, এগুলোর দায় দায়িত্ব কিন্তু সব এখন ইরানের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা। তারা জি, বলবে ইরানের জন্য এগুলো হয়েছে, আ- আ- এ, ইরান যদি এটা না হইতো এটা হতো না, ইত্যাদি ইত্যাদি, কারণ ইতিহাস এখন তারাই লিখবে। এখন আপনার আসল প্রশ্নটায় চলে আসি যে কখন ইরান ওরা অ্যাটাক করবে। এখন এরা এই পরিস্থিতিতে আপনার, যদি যুদ্ধটা থেমে যায়, এবং যদি এখন আহ, ইসরায়েল যদি সিরিয়ার দিকে মনোনিবেশ করে, এখন কারণ সিরিয়া এখন ইসরায়েলের, তো এখন আপনার ওই গাজা হলো একটা ছোট্ট জায়গা, এখন অলরেডি আপনি জানেন কিনা, অলরেডি কিন্তু সিরিয়ার আহ, যে জায়গাটা এখন নতুন ভাবে দখল করেছে ইসরায়েল, এটা কিন্তু গাজার অ্যাটলিস্ট 3 গুণেরও বেশি, জি, জি, 3 গুণের বেশি, 3 গুণের তিন বেশি। গুণেরও বেশি জায়গা তারা অলরেডি দখল করে ফেলছে। তারপরে আপনার হিজবুল্লাহ হলো একটা ছোট জায়গা এবং ছোট দল, এবং এদের সাথে তো এই এত বছর ধরে গুতাগুতি মারামারি করে খামাখা, এখন যদি আহ, আপনার ফ্রি যেটা পাচ্ছে সে, সিরিয়া ফ্রি রাইড জি, একদম দখল করে আস্তে আস্তে এখন সিরিয়ার দিকে যদি মনোনিবেশ করে, এটা তার ইসরায়েলের জন্য বেটার বেটার হবে, আমি ইসরায়েলকে এখন সাজেস্ট করতেছি জি, আর কি, মানে তার ইয়ে হয়ে যে ওদেরকে ছেড়ে দিয়ে এটা তার লাভ হবে আর কি, না সে এখন সিরিয়ার এখন সে হয়তো অর্ধেক দখল করে নিতে পারবে আস্তে আস্তে, যেমন ওয়েস্ট ব্যাংকটা দখল করছে। সিরিয়ানরা তো ইসরায়েলকে তাদের দিয়েই দিল, আমার হয়তো তারা আহ, আহ, অত প্রতিবাদ করবে না, ওই যে জায়গাগুলো দখল করছে এখন ইসরায়েলেরা, ওখানে তারা সেটেলমেন্টের চিন্তা ভাবনা করতেছে, ওখানে তারা সেটেলমেন্ট করবে। তো এখন এখন মনে হয় যে ইয়ে আপনার আহ, আক্রমণটা নাও হতে পারে, যদি আপনার ইসরায়েল যদি বন্ধ করে দিয়ে যদি আপনার সিরিয়ার দিকে মনোনিবেশ করে, তাহলে হয়তো স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে যাবে, ও আক্রমণের হয়তো দরকার হবে না, ইরান হয়তো বলবে এখন পরিবর্তিত পরিস্থিতিতে কোনো দরকার নাই, যুদ্ধ হচ্ছে না, আহ, অন্যভাবে তখন রাজনীতি দিয়ে
পরিস্থিতি তখন মোকাবেলা করা হয়তো হবে আর কি, না? জি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ পারভেজ ভাই, অনেক ভালো বললেন। আমি আশা করি আমার দর্শকরাও আপনার মতো চিন্তা করা শুরু করবে, কারণ চিন্তা না করলে সত্য পাওয়া, খুঁজে পাওয়া খুবই কঠিন। তাছাড়াও ইংরেজিতে একটা কথা বলে, রিয়াল আইজ রিয়ালাইজ, রিয়ালাইজ, অর্থাৎ সত্যিকারের চোখ মানে আসলে মন, হুম। তার মনই কিন্তু সত্যিকারের মিথ্যা বুঝতে পারে। হ্যাঁ, 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 তো আমিও তার সাথে একটু একটু যোগ যোগ দেই। সেটা হলো কি, দেখেন, একটা সত্য বা একটা যুক্তি কিন্তু 100টা আপনার বুদ্ধিমান বা জ্ঞানী লোকের মতকে পরিবর্তন করে ফেলতে পারে। একটা যুক্তি এবং একটা ইয়ে। জি, জি, কিন্তু আপনার 100টা যুক্তি বা 100টা সত্য ঘটনাও একটা গর্দভের কিন্তু 100 গর্দভকেও কিন্তু তারা চেঞ্জ করতে অবশ্যই, পারে না, বা অবশ্যই। একটা গর্দভকেও চেঞ্জ করতে পারে না একটা জি, জি, 100টা যুক্তি এবং ইয়ে। জি, তা জি, আমাদের অবস্থাটা এখন এরকম আর কি। জি, জি, আমাদের অবস্থা অনেকটাই এই কিতাববাহী গাধার মতো আর কি। আমরা কিতাব পড়ি সব, এক্স্যাক্টলি, কিন্তু আমরা এক্স্যাক্টলি। গাধাই রয়ে গেছি। আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো ভালো কথা বললেন। আহ সিরিয়ায় আসাদ সরকারের পতন মানে আমাদের বিশাল ক্ষতি, এইটা বোঝার তৌফিক আমাদের সবার যেন দেন। এবং কোরআনে আরেকটা কথা আছে, তারা পরিকল্পনা করে, আল্লাহ পরিকল্পনা করে, এবং আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা করে। তো আমরা ডিভাইন ইন্টারভেনশনের জন্য অপেক্ষা করব, কবে এই সিচুয়েশনের পরিবর্তন হবে। আপনাকে এবং আমার দর্শকদের সালাম ও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। খোদা হাফেজ। আচ্ছা, খোদা হাফেজ। আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।